নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন। চলুন বন্ধুরা, আজকের নতুন ভিডিওটি শুনে নেওয়া যাক। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও কিন্তু একটা অভিনয়। যারা মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। তাই বিশ্বাসটাই কিন্তু আমাদের জীবনে আসল। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, আর মরে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নেবেন, সারা জীবন তাদের মনে রাখবেন। অতিরিক্ত কারো কাছে আপন হতে যাবেন না, তাহলে কিন্তু দুঃখ ছাড়া জীবনে কিছুই পাবেন না। ভগবান সবাইকে কিন্তু সবকিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, আর নয়তো কাউকে দিয়ে ধৈর্য পরীক্ষা নেন। জোর করে কখনো কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে আবার কেউ কেড়ে নিতেও পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল কিন্তু ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে অনেক উন্নতি হয়েছে বা অনেক উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সবসময় সব কথা বলতে যাবে না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কিন্তু কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, তার জায়গাটা কিন্তু নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভিতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমোয়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না, সে খুব দুর্বল প্রকৃতির মানুষ। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। আর যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরহ এবং কোমল হৃদয়ের মানুষ। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার অনেক দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য কিন্তু এর চেয়ে অনেক বেশি যোগ্যতার প্রয়োজন হয়। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর কিন্তু দরকার নেই। ঠিক তেমন যদি তুমি নিজে শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা কিন্তু খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেকটাই কঠিন। প্রেম করলে ঝগড়া তো হবেই, এরপর যদি আবার দুজনের মিল হয়, সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া আজকাল কারো খোঁজ নেয় না, তাই না? আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি অনেকটাই শক্তিশালী। তখন কিন্তু সহজে কাউকে ভোলা যায় না। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো কিন্তু ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে কিন্তু বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত আপনি ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই কারো ভালো লাগতে পারে না। যদি ভালো লাগে, তবে সেটা ভালো লাগে না, সেটা হচ্ছে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে কখনো মিথ্যে কথা বলো না। তার সাথে মিথ্যে কথা বলা মানে নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা করা। আপনার বউ চাকরি করুক বা নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার, তুমি নাও, তোমার ইচ্ছে মতো তুমি খরচা করো, আমি কখনোই হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই তার ইচ্ছে মতো বা খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে এবং সেই টাকাটি আপনার হাতে তুলে দেবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও কিন্তু খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইগো বাড়ছে। ভালোবাসার মানুষের
সংখ্যা কমে যাচ্ছে, কাছের মানুষরা আমাদের ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা আমাদের ঠকাচ্ছে। এটাই হচ্ছে বাস্তব। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো কিন্তু ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই হচ্ছে বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা কিন্তু ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটা কিন্তু খুবই জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার জোরে পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। এইসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই কেন প্রায়োরিটি দিচ্ছে, আপনাকেই সবসময় বুঝতে কেন চেষ্টা করে? আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটা কথা ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি আছেন, তাকে অবহেলা করাটা কি আপনার ঠিক হবে? কখনোই ঠিক হবে না। তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন। হোক না সেটা বন্ধুত্ব বা ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের কখনো দুর্বল ভাববেন না, বা তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই। এটা হচ্ছে তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে কখনোই কিন্তু ছেড়ে যায় না। কেউ আপনার না, এটাই মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন এটাই কিন্তু আপনার বোনাস। কখনো কারো সামনে নিজের সততা বা ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই, সে কখনোই এটা বিশ্বাস করবে না। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তেই কিন্তু ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সহজ সরল এবং সোজা হবে, সে তোমাকে সস্তা করবে, ডাস্টবিনে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ বা কথা একবার যদি বের হয়, তাহলে কিন্তু সেটা আর ফেরানো যায় না। অপরিচিত মানুষ কিন্তু কখনো আমাদের ঠকায় না, ঠকায় তো আমাদের কাছের মানুষগুলোই। জীবনে সবকিছু থাকলেও মানুষ কিন্তু সুখী হতে পারে না যদি জীবনে শান্তি না থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে, ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে কিন্তু অনেকটাই সঞ্চয় করেছি। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি কিন্তু এই পৃথিবীতে আর কিছুই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে কিন্তু সব কিছুর উত্তর দিয়ে দেয়, তাই না? সত্য কথা মুখের উপর বলার সাহস সব মানুষের কিন্তু থাকে না, আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই কিন্তু সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে আবার কেউ কেড়ে নিতেও পারে না। হাজার দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছু টান আমাদের জীবনে কিন্তু থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন, সফলতা কেউ কখনোই আটকাতে পারবে না। একটা কথা মনে রাখবেন, 3টি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর কিন্তু ফিরে পাওয়া যায় না। 1 হচ্ছে আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 হলো ভালোবাসা। এই 3টি জিনিস যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর কিন্তু ফেরত পাওয়া যায় না। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে কিন্তু বেশি কথা বলে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রেখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে, তার আগে কিন্তু নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই কিন্তু নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই কিন্তু আমাদের বিরক্ত লাগে। তাহলে বন্ধুরা,
আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।